ইতালিতে যারা যাইতে চান তাদের জন্য একটা দুঃসংবাদ আছে, আর সেটা হচ্ছে কিন্তু আজকে একটা আপডেট, ভিএফএস গ্লোবালের একটা আপডেট। সেই আপডেট সম্পর্কে ইতিমধ্যে অনেকে জেনে গেছেন, এবং যারা জানেন নাই তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিও। কারণ ইতালির ভিসা কিন্তু পুরোপুরি স্থগিত করে দিচ্ছে ভিএফএস গ্লোবাল, আর আজকে সেটা কিন্তু তারা একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। আর সেটা কি, সেটা কিন্তু আপনি বিস্তারিত জানতে চাইলে কিন্তু আমার এই ভিডিওটা পুরো দেখতে পারেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাও কিন্তু আমাকে করতে পারেন। আর সেটা হইতেছে কিন্তু আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। আর এই যে ভিডিওটা, এই যে ভিএফএস গ্লোবালের বিজ্ঞপ্তিটা, সেটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি চাইলে কিন্তু সেখান থেকে পড়ে নিতে পারেন। আর যদি আপনি না বুঝেন বা কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে করতে পারেন। তো আমি সেটা বলতেছি যে ভিএফএস গ্লোবালের এই বিজ্ঞপ্তির যে মূল সারমর্ম সেটা আমি বলি। সেটা হইতেছে যে 21শে অক্টোবর পর্যন্ত, 21শে অক্টোবর 2024 সালের 21শে অক্টোবর পর্যন্ত যে সকল নুল্লাস্তাগুলো ইস্যু হয়েছিল সেই সকল নুল্লাস্তাগুলো কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করছে। অর্থাৎ ভিএফএস গ্লোবাল 21শে অক্টোবর 2024 সালের পূর্বে যে সকল নুল্লাস্তাগুলো ছিল, ইস্যু হয়েছে যে নুল্লাস্তাগুলো, সেগুলোর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কারণ এই নুল্লাস্তাগুলো তারা আবার পূর্ণ মূল্যায়ন করবে, অর্থাৎ রিমূল্যায়ন করবে। তারা এগুলারে আবার ভালোভাবে যাচাই বাছাই করবে, কারণ এগুলোর ভিতরে একটু ঝামেলা আছে, যার কারণে তারা আবার নতুন করে যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পরে তারা হয়তো পরবর্তীতে আপনাকে আবার জানিয়ে দেওয়া হবে আবেদনে জমা দেওয়ার জন্য। তারা আবার এটা যাচাই বাছাই করার পর তারা আপনার সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে আপনাকে জানিয়ে দেওয়া হবে, এবং তারা ডেট দিবে আবেদন প্রক্রিয়া আবার নতুন করে জমা দেওয়ার জন্য। তো বুঝতেই পাচ্ছেন যে 21শে অক্টোবর পর্যন্ত এই ইস্যুকৃত নুল্লাস্তাগুলার এই যে কাহিনী হয়ে গেল। এখন অনেকে প্রশ্ন করতেন তাহলে 22শে অক্টোবরের পর থেকে কী? হ্যাঁ, সেটাও তারা উল্লেখ করে দিচ্ছে। 22শে অক্টোবর থেকে যেটা তারা ঘোষণা করতেছে সেটা হইতেছে এপ্রিল মাসের তারা এটার একটা কার্যক্রম প্রক্রিয়া শুরু করবে। অর্থাৎ 22শে অক্টোবর, 21শে অক্টোবর তো গেল, এরপর 22শে অক্টোবর 2024 সালের পরে যে ইস্যুকৃত যেই নুল্লাস্তাগুলো আছে সেটার কার্যক্রম তারা এখন শুরু করবে না। সেটা হচ্ছে এপ্রিল মাস থেকে। হ্যাঁ, এপ্রিল মাস থেকে তারা কার্যক্রম শুরু করবে, এবং এই প্রক্রিয়াটা কীভাবে চলমান থাকবে সেটা তারা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাহলে বুঝতেই পারতেছেন এখানে একটা ঝামেলা আছে। সেটা হইতেছে যে আপনার নুল্লাস্তাগুলো তারা যাচাই বাছাই করবে। সেটা হচ্ছে 21শে অক্টোবরের আগ পর্যন্ত ইস্যুকৃত যে ইস্যু হয়েছে যে নুল্লাস্তাগুলো, সেটারে কিন্তু তারা কি করবে, সেটারে তারা পূর্ণ মূল্যায়ন করবে, যে এগুলো ঠিক আছে কিনা ভালোভাবে যাচাই টাচাই করে তারা আবার আপনাকে ডাকবে। হ্যাঁ, তারা আপনাকে ডাকবে এবং নতুনভাবে আবেদন জমা দেওয়ার জন্য। এবং 22 অক্টোবর থেকে সেগুলো কার্যক্রম এপ্রিল থেকে শুরু হবে। 22 অক্টোবর থেকে যেগুলো সেটার কার্যক্রম আবার এপ্রিল থেকে শুরু হবে। তারা মানে এই যে মাঝখানে এটা এখন পুরোপুরি স্থগিতই বলা যায়। এই সময়টা তারা কিন্তু আর কোনো কার্যক্রম করবে না। হয়তো অন্যান্য কার্যক্রম করতে পারে, কিন্তু বিচার ব্যাপারে তারা আর হয়তো বা কিছু করবে না। হ্যাঁ, কারণ এই যে করবে না বলতে এই যে প্রসেসিংগুলো সেটাই তো তাদের একটা কাজ। যদি করবে না বলতে আমি সেটা না, কিন্তু এই যে মাঝখানে যে প্রসেসিংগুলো সেগুলো কিন্তু তাদের একটা কাজ, তারা কিন্তু হয়তো সেটা করবে। তো আপাতত কিন্তু 21শে অক্টোবর পর্যন্ত যে 21শে অক্টোবর পর্যন্ত যে 2024 সালে 21শে অক্টোবর পর্যন্ত যে নুল্লাস্তাগুলো উঠছে সেটা কার্যক্রম কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনার কি চিন্তা ভাবনা? আপনি কি ইতালিতে যাবেন? এই যে ঝামেলা, একটা পর একটা ঝামেলা। আপনারা জানেন যে দুদিন আগেও বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে, একজন ইতালিয়ান অ্যারেস্ট হয়েছে, দুজন বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে। এটা কিন্তু আমরা শুনতে পাইছি। আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ইউটিউব, ফেসবুকে, তারা কিন্তু দেখতে পাচ্ছেন এই ধরনের নিউজ। বিশেষ করে যারা ইতালিতে যাইতে চান তারা তো ইতালির খবরটা সাধারণত রাখেন। কথা হইতেছে যারা নুল্লাস্তা ইতিমধ্যে জমা দিয়েছে, নুল্লাস্তা পাইছেন, তাদের জন্য আসলে একটু ঝামেলার ব্যাপারেই। কারণ এই আমার মনে হচ্ছে যে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমি ব্যক্তিগতভাবে, এই ঝামেলাটা হয়তো বা কাটে উঠবে, এরপরে আস্তে আস্তে কাটে উঠবে, যার কারণে এবছর যে চাপটা হয়েছে সামনে হয়তো বা এই চাপটা থাকবে না। যারা এখন জমা দিছে বা 2025 সালে যে ফেব্রুয়ারিতে যারা জমা দিছে তাদের জন্য কিন্তু সামনে চাপটা থাকবে না। সেটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বললাম। আপনাদের কি মতামত? আপনারা চাইলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন যে আপনাদের যদি কোনো মতামত থাকে। অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে ভাই আমার 9টা এত মিনিটে জমা হয়েছে, আমার ভিসাটা হবে কিনা? আমার 9টা 1 মিনিট হয়েছে, আমার ভিসাটা হবে কিনা? এখন দেখেন অনেক কিছু কিন্তু এবছর যাচাই হয়েছে। প্রথমে যদি আমি বলি, ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যাদের প্রথমে জমা হয়েছে তাদের ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এটা প্রথমে একবারে শিওরিটি দেওয়া বলা যায় অনেকটা, বাকিটা তো আল্লাহর হাতে। যাদের প্রথম থেকে জমা হয়েছে, মিনিটের প্রথম থেকে জমা হয়েছে, তাদের ভিসা 100% হয়ে যাবে। 5 তারিখে যারা জমা দিচ্ছে তাদের ভিসা তো সবারই হয়ে যাবে। পরে পড়ুক, সমস্যা নাই, কোথায় তো ফিল আপ নাই। আর যারা 12 তারিখে দিচ্ছে, তাদের যারা প্রথমে জমা পড়ছে 7 তারিখে দিচ্ছে, যারা 7 তারিখে জমা দিচ্ছে তাদেরটা কিন্তু হওয়ার সম্ভাবনা তাদের সবারই হবে। কিন্তু মেন কথা হচ্ছে যাদের 7 তারিখে যারা জমা দিচ্ছে ডোমেস্টিক ভিসার জন্য, তারা যারা আগে জমা দিচ্ছে তাদেরটা কিন্তু একটু হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি জানেন? কারণ ডোমেস্টিক একটু কোঠা কম, আবেদন বেশি।
ডোমেস্টিকে কোটা কম, আবেদন বেশি, যার কারণে ডোমেস্টিক একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে 5 তারিখে যারা জমা দিয়েছে, যাতে জমা হয়েছে তাদের সবারই হয়ে যাবে, দেরি করে পড়ুক, সমস্যা নেই। কেন হবে, জমা হয়েছে, রিসিভ তো আপনি পাইছেন, আপনার কেন হবে সেটা বলতেছি। কারণ এই যে একটা মাস, এটা তো কন্ট্রোল অলরেডি হয়ে গেছে। বাদ বাকি যে কিছু একটা জিনিস আছে, বাদ বাকি তো 50% কন্ট্রোল হয়ে গেছে। 50% কন্ট্রোলটা হয়তো বা সামনে পরবর্তীতে হবে। তো যাই হোক, অনেক কাগজপত্রের ব্যাপার স্যাপার থাকে, সেটা নিয়ে আলোচনা নাই করলাম বা আরেকদিন করলাম। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে এই যে আপাতত ভিএফএস গ্লোবাল এই যে আপডেটটা, সেটা মানে একটু কষ্টদায়ক ব্যাপার বলা যায়। তারপর যারা ধৈর্য ধরছেন তারা একটু ধৈর্য ধরেন, কিছু করার নাই, কারণ কাজ আরেকজনের হাতে, আপনার হাতে, আমার হাতে কোনো কাজ না। তো কিছুই করার নাই। এখন অপেক্ষা করেন আপনি। সবচেয়ে একটা দিন শেষে আমি একটা কথাই বলি সবাই, আসলে আল্লাহ আপনার জন্য যেখানে লিখে রাখছেন আপনি সেখানে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।